আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। আমি আমার মতো করে ট্রাই করলাম। আমি জানি আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করতে পারে। তারপর আমি শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো হয় মানে মনে হয় যে ভালো হয়েছে রেসিপিটা তাহলে ট্রাই করে দেখতে পারেন। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় পিস করেও কেটে নিতে পারেন। তারপরে এখানে ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, না সরি ২ চা চামচ। তারপরে হচ্ছে মরিচ মানে ঝাল আপনাদের অনুযায়ী দিবেন। তারপরে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম টক দই। দিয়ে এখন আমি এটাকে মেখে নিব। এটাকে আমি মেরিনেট করার জন্য এগুলো হচ্ছে মশলাগুলো অ্যাড করলাম আর কি। তো এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিব চিকেনের সাথে। তো আপনারা চাইলে চিকেনগুলো বড় বড় পিস রাখতে পারেন মানে আপনাদের পছন্দ অনুযায়ী। তো ওইটাকে আমি মেখে টেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আমি অবশ্যই বিরিয়ানিতে আলু দিব, অনেকে আলু দেন না। বাট আমি বিরিয়ানিতে আলু ছাড়া আমার একদমই ভালো লাগে না। আলু আমার খুব ফেভারিট একটা জিনিস। তো আমি এখানে পরিমাণ মতো একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে আলুটাকে মেখে নিব। আমি আলুটাকে ভেজে নিব আর কি, এজন্য এগুলো দিয়ে মেখে নিলাম। তারপর আমি চলে আসছি মাটির চুলায় রান্না করবো আজকে আমি। মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব ভালোই লাগে। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম একটু তেল আলু ভাজার জন্য। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে একটু ভেজে নিব। আপনারা যারা গ্যাসে রান্না করবেন তারা হচ্ছে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজবেন যাতে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার আলু সিদ্ধ করা শেষ, এখন মানে আলু ভাজা শেষ, এখন আমি হচ্ছে এগুলোকে তুলে নিলাম। তারপর বিরিয়ানিতে যেহেতু পেঁয়াজের বেরেস্তা লাগবে তাই আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তা করতে গিয়ে কি একটা অবস্থা হয়েছে দেখেন, চুলার আগুন মানে এত বেশি ছিল যে আমার কিছু কিছু পেঁয়াজ তো পড়েই গেছে। তারপর আমি যে পাত্রে বিরিয়ানি রান্না করব ওই পাত্রটা বসিয়ে দিলাম। পাত্রটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পাতিল গরম হতে হতে আপনাদের সাথে কিছু কথা বলি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন হয়েছে। প্লাস হচ্ছে আমার পেজটা ফলো করে দিবেন। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেছে, তারপরে দিলাম পেঁয়াজ, তারপরে দুটো তেজপাতা, তারপরে দুটো দারচিনি, তারপরে এই ৫-৬টা বা মানে এরকমই ৫-৬টা ৭টা এরকম এলাচ দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে এই মশলাগুলোর। তার জন্য আমি সবসময় যাই রান্না করি এগুলো হচ্ছে তেলের সাথে ভেজে নিই। তারপরে যেগুলো আমার ভাজাভাজি শেষ, এখন আমি দিয়ে দিব হচ্ছে মাংসগুলো। না হালকা একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমার ভাজাভাজি শেষ পেঁয়াজগুলো, এখন আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। যে সে ম্যারিনেট করা মাংস আমি এটাকে ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। তো আমার কাছে যেহেতু সময় খুব কম এই জন্য আমি ১ ঘন্টার মতো রেখেছি ম্যারিনেট করে। তারপর কি এটাকে একটু তেলের সাথে ভেজে নিব কয়েক মিনিট। যখন দেখব যে একটু তেল তেল ভাব চলে আসছে তখন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করব। একটু নেড়ে চেড়ে দিতে হবে নিচে যাতে লেগে না যায়। তারপর আমি যেটাতে যে বোলের মধ্যে ম্যারিনেট করে রাখছিলাম ওই বোলের মধ্যে করে কিছুটা পানি দিয়ে দিলাম, মানে এত বেশি পানি না, মানে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এইরকম একটা পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে দিব, ঢেকে এটাকে রান্না করবো। আর আমি আজকে রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানি রান্না করবো, রাঁধুনি যেই রেডিমেড বিরিয়ানি মশলাটা আছে। তারপর এখানে নিছি চিনি, গুঁড়া দুধ আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। দেখছেন পেঁয়াজটা পুড়ে কি একটা অবস্থা হয়েছে। তো যেগুলো পোড়া ছিল এগুলো ফিরে দিচ্ছি, এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে মিক্সড করে রাখবো একটা জায়গায়। তারপরে এই যে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিও প্রায় একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, মানে খুব কমে গেছে আর কি। তো এই পর্যায়ে কিন্তু মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি যেই মশলাটা নিয়েছিলাম এই মশলাটা এখন দিয়ে দিব এটাতে। মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তারপরে কয়েক মিনিট রান্না করব, সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নার যে একটা বাষ্প আছে এটার কারণে দেখাই যাচ্ছে না আর কি। তো এই যে দেখেন প্রায় শেষ, যখন এই যে তেল তেল মানে ভাব চলে আসবে, তেল উঠে যাবে মাংস থেকে, তখন কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। এই যে দেখেন আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি মাংসগুলো তুলে রাখবো অন্য একটা পাত্রে। আমি জানি না, মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি, এর আগে আমি কখনোই বিরিয়ানি বা পোলাও রান্না করি নাই।
আজকে আমার জীবনের প্রথম আমি বুঝতেছি না এটা কি খাওয়া যাবে নাকি না। আমি খুব ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে আদৌ কী হয় এজন্য। তারপর আমার এই যে মাংসগুলো রান্না করা শেষ, এখন আমি এগুলোকে আলাদা একটা ইয়েতে তুলে রাখতেছি। পরে আমি ওই পাতিলেই পোড়া চালটা ভাজতাম, বাট পাতিলটা চালটা আনতে দেরি হওয়ার কারণে পাতিলটা পুড়ে গেছে, তার জন্য পাতিলটা আবার ধুয়ে নতুন করে তারপর হচ্ছে আবার পোলাওটা বসাইছি, মানে বিরিয়ানির চালটা দিছি আর কি। এই চালটা আমি 5-7 মিনিট ভেজে নিব। ভেজে নিলে একটু সুন্দর একটা স্মেল আসবে, খুব সুন্দর, খেতেও ভালো লাগবে এই জন্য। তারপর আমার ভাজা শেষ, এখন আমি খপ 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 করে এক পাতিল গরম পানি ঢেলে দিলাম। পরিমাণ মতো যতটুকু চাল নেবেন ঠিক ততটুকু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমি হচ্ছে 2 কেজি চাল নিয়েছি, তো আমি 2 কেজি চালের অনুযায়ী পানি দিছে। আর বিরিয়ানি রান্না করলে অবশ্যই 2 কাপ চাল দিলে মানে আমরা সবসময় পোলাও রান্না করলে কিন্তু 2 কাপ চাল দিলে 4 কাপ পানি দিই, মানে চালের অনুযায়ী 2 গুণ পানি দিই, কিন্তু বিরিয়ানিতে 1.5 গুণ পানি দিতে হবে, 2 গুণ পানি দেওয়া যাবে না। তারপর আমার এই যে যখন এটা সিদ্ধ হয়ে গেছে আমি ঢেকে দিয়েছিলাম। যখন এটা মানে চালটা 80% হয়ে গেছে তখন আমি মাংসগুলো মানে চিকেনগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার এই পর্যায়ে প্রায় অর্ধেক মানে অর্ধেকের বেশি রান্না শেষ। এখন উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তো এখানে আমি আরও অনেক কিছুই অ্যাড করতাম। তারপরে যে পেঁয়াজ দুধ চিনি মিক্স করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা যেটা ওটা দিয়ে দিলাম। তো এখানে আমি হচ্ছে ঘি টি এগুলো ইউজ করতে পারি না, কারণ তাড়াতাড়ি